আজ এবং আগামীকাল দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন যৌথ মঞ্চের কয়েকশো সদস্য। এই কর্মসূচির কথা আগেই জানানো হয়েছিল যৌথ মঞ্চের তরফে। কেন্দ্রীয় হারে বকেয়া ডিএর দাবিতে আজ সোমবার থেকে দিল্লির যন্তর মন্তরে দুদিনের অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে সমান্তরালভাবে কলকাতাতেও আন্দোলন চলবে। অবস্থান বিক্ষোভে যোগ দিতে অফিসে ছুটি নিয়ে রবিবার সকালেই দিল্লি পৌঁছে গিয়েছেন প্রায় 250 জন রাজ্য সরকারি কর্মচারী। আরও 100 আজ সকালেই পৌঁছেছেন বলেই মঞ্চের তরফে দাবি করা হয়েছে। বকেয়া আদায়ে আন্দোলনকারীরা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন। মঞ্চ নেতৃত্বের দাবি, সকলেই তাদের দেখা করার সময় দিয়েছেন। এদিকে দিল্লিতে এই অবস্থান চলাকালীনই কাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি হবার কথা। দিল্লিতে আন্দোলনকারীদের এমন অবস্থানের প্রেক্ষিতে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমি ওদের দাবি নিয়ে কোনো মন্তব্য করছি না, তবে আদালত ওদের আলোচনায় বসতে বলেছিল, তা না করে দিল্লিতে গিয়ে অবস্থানে বসেছেন। এর পেছনে কাদের মদত আছে তা মানুষ দেখতে পাচ্ছেন। এ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাই না। দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা ডিএ আন্দোলনকারীদের। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই রাষ্ট্রপতির অফিস তাদের জন্য সময় বরাদ্দ করেছেন। এদিকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরও সময় দিয়েছেন সরকারি কর্মীদের। এছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে তাদের ডিএ বঞ্চনার কথা তুলে ধরার পরিকল্পনা রয়েছে ডিএ আন্দোলনকারীদের। এদিকে জানা গিয়েছে, মহার্ঘ ভাতার দাবিতে দিল্লিতে দুদিনের ধর্নায় অংশ নিতে যাওয়া সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে নবান্ন। তবে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। তবে শাস্তিমূলক ব্যবস্থার চিন্তা ভাবনা চলছে উচ্চ পর্যায়ে। তবে তাতে দিল্লিতে ধর্না কর্মসূচি বাতিল হচ্ছে না বলেই জানা গিয়েছে। এদিকে ডিএ আন্দোলন নিয়ে সরকারের মত, কর্মচারীদের ধর্নার ফলে সরকারি পরিষেবা বিঘ্নিত হচ্ছে, সমস্যা হচ্ছে আমজনতার। তাই ধর্নায় যোগ দেওয়া সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলেই জানা যাচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব জানিয়েছে, তাদের কানে এসেছে যে দিল্লিতে ধর্না দিতে আসা সরকারি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয় ভাবছে সরকার। তবে তাতে আপাতত তারা যে আন্দোলনের পথ থেকে সরছে না সেই বিষয় স্পষ্ট করে দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। এদিকে আগামীকালই সুপ্রিম কোর্টে ডিএ মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা, সেদিকেও নজর থাকবে ডিএ ধর্নায় অংশ নেওয়া সরকারি কর্মীদের। অপরদিকে হাইকোর্টের তরফে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকারকে মৌখিক নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো সরকার 3 জন প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পক্ষেও মত দিয়েছিল। তবে নির্ধারিত 17 এপ্রিলের আগে সেই বৈঠক হয় কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে সরকারি কর্মীদের একাংশ এই ধর্না আন্দোলনকে আবার ভালো চোখে দেখছেন না। তাদের অনেকেই মনে করছেন, ডিএ নিয়ে আদালতে যে মামলা চলছে, বিজেপি সিপিএম এর ফাঁদে পড়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তাকে বিভ্রান্ত করতেই এই ধর্না। এতে কতটা সুরাহা হবে তা নিয়ে সন্দিহান অনেকেই, কেননা সরকারি কর্মীদের 34% ডিএ বকেয়া রেখেই 6ষ্ঠ বেতন কমিশন চালু করা হয়েছে। দীর্ঘদিন ধরেই আদালতে মামলা রয়েছে এবং স্যাট ও কলকাতা হাইকোর্ট সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে একটা স্ট্যান্ডিং অর্ডার বা নীতি নির্ধারণ করতে বলেছিল। তা নিয়েই সুপ্রিম কোর্টে কাল শুনানি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।